नमस्कार बंधुरा आज आमी बानाबो आलू दिए मटन कारी। किभाबे सहज पद्धतिते आमी मटन कारी बानाচ্ছি सेटा तोमरा देखते थाको। आमी पम्पार छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। किभाबे बानाय तोमरा देखते थाको। आमी मांसटाते किछु मशला माखिয়ে দিচ্ছি। এতে দিচ্ছি 2 চামচ সরষের তেল আর দেব 1 চামচ গোলমরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ মিট মশলা और 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম। আর দেব বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা। এটা ভালো করে আমি মাখিয়ে নেব। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। কড়াটা আমার গরম আছে, এতে বেশ খানিকটা 4 পলা মতো 4 চামচ মতো তেল দিয়ে দিলাম। আর দেব না। তেলটা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো আমি 2 পিস করে কেটেছি। এই কেটে রাখা আলুগুলো আমি গরম তেলে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হোক। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি একটা জায়গায় তুলে নেব। ওই একই তেলে আমি ফোড়নে দেবো 3টে দারচিনি, ফাটিয়ে 3টে এলাচ, সামান্য জিরে আর 4টে লবঙ্গ। এটা আমি তেলে আর একটা তেজপাতা তেলে ফোড়ন দিলাম। ফোড়নটা গন্ধ বেরিয়ে গেলে এতে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো এতে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি 1 চামচ নুন দিলাম। আর ভালো রং আসার জন্য মাংসয় 1/2 চামচ হলুদ মাখিয়ে রেখেছি আর 1/2 চামচ পেঁয়াজে দিলাম। আর ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। ঢাকা দিয়ে পেঁয়াজটা আমি এখন হতে দেব। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। আমি এতে দিয়ে দেব 2টো টমেটো বাটা। টমেটোর পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ম্যারিনেশন করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা ততক্ষণ হোক, তারপরে তেল ছাড়লে তোমাদের আমি দেখাচ্ছি। খুব সামান্য মাংসর বাটি ধোয়া জলটা আমি দিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হোক। তো দেখি কত দূর হয়েছে। দেখো মটনটার কত সুন্দর রং বেরিয়েছে, কালার হয়েছে। এবার এটা আমি প্রেসার কুকারে তাড়াতাড়ি হওয়ার জন্য দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দেব। মটন থেকেই জল বেরিয়েছে, আমি জল খুব সামান্য দিয়েছি। মটনটা কষা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আলুগুলো দিয়ে মিশিয়ে নেব যাতে সুন্দর কালার আসে। আলুগুলোতে মশলাটাতে মিশিয়ে নেব। এবার সব মাংসটা আমি কুকারের মধ্যে ভরে দিয়ে দেব। আলুটা ওপরে দেব কুকারে, মাংসের ওপরে। মাংসের ওপরে আলুগুলো দেব, কেননা আলুগুলো গলে যাবে, সেই জন্য মাংসের ওপরে আমি দেব। মাংসটা কুকারে দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো আমি ওপরে দিয়ে দেব। এইভাবে আলুগুলো ওপরে আমি দিয়ে দেব। আমি জল গরম করতে দিয়েছি। আমি মাংসতে গরম জল দেব। আলুর নিচে আছে জল, একদম আলুর নিচে জল থাকবে। আমি একদম বেশি জল দিইনি। এবার কুকারটা আমি বন্ধ করে দেব। কুকারটা ভেপার এলে কমিয়ে দিলে কুকারটা ভেপার আসবে, দিয়ে আমি কমিয়ে দেব। দিয়ে আমি ভেপারটা 15 মিনিট পর্যন্ত রাখবো। আমি সিটি দেব না, দিয়ে আমি অফ করে দেব। তারপরে হয়ে গেলে আমি তোমাদের আবার দেখাচ্ছি। দেখো মাংসটা আমার কুকারে সেদ্ধ হয়ে গেছে। এবার কুকার থেকে আমি মাংসটা কড়াইয়ে ঢেলে নেব, দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো মাংসটার কত সুন্দর কালার হয়েছে। এবার একটু ফুটে গেলে গরম মশলা দিয়ে আমি বন্ধ করে দেব। আমার হয়ে যাবে আজকে আলু দিয়ে মাংসের ঝোল। দেখো আলু দিয়ে মটন কারি আমার হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। ছোট চামচের 1 চামচ আমি গরম মশলা। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আলু দিয়ে মটন কারি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আজকে রান্না এখানেই শেষ করলাম। আবার নিয়ে আসবো পরবর্তী একটা রান্না।